সকলের সহযোগিতা মিলে একটা ভালো নির্বাচন দিব। কোনো ছাড় নাই, কোনো অপকর্মের আমরা সাথী না, বরং প্রতিহত করব 100%। ইট টেক টাইম। আমি সবাইকে সুযোগ দিব, প্লিজ। যতক্ষণ পর্যন্ত আপনাদের কোশ্চেন থাকে ততক্ষণ আমি দাঁড়িয়ে থাকবো। খুলনা ডিভিশন এবং বরিশাল ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত আছি সুন্দর নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনার হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশনের। আমাদের নির্বাচন কমিশন তাদের শপথ নেওয়ার পর থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ যত নির্বাচন করেছে এবং দিন দিন কিন্তু মানুষের বা ভোটারের আস্থা অর্জন করতে পেরেছে। আপনারা বলেন তো, আগের থেকে কি আমাদের আস্তে আস্তে একটু ভালোর দিকে যাচ্ছি না খারাপের দিকে যাচ্ছি? গত পরশুদিন যে আলিপুরের ইউনিয়নের নির্বাচন হলো, কেমন ছিল নির্বাচন? হ্যাঁ, নিঃসন্দেহে ভালো। এই যে দেখছেন, এটা ক্রেডিট হচ্ছে ডিসি মহোদয়, এসপি মহোদয়, আমার রিটার্নিং অফিসার এবং গোয়েন্দা বাহিনী সবার ক্রেডিট। কিন্তু আমরা তো নির্দেশনা দিয়েছি শুধুমাত্র, আমরা তো এখানে হাজিরে কাজ করি না। কাজা গ্রাউন্ডে একটা ইউনিয়নের নির্বাচনের জন্য বরিশালে বিভাগীয় কমিশনার এবং ডিআইজি মহোদয়, তার মানে নিচের সবাই ছিল সারা দিন, কিন্তু তারা এই গরমের মধ্যে গ্রাউন্ড মাঠে ছিল। সো কতটুক আন্তরিকভাবে সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা এই নির্বাচনকে বস্তুনিষ্ঠ করার জন্য, অবাধ করার জন্য, সুষ্ঠু করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। এবং এখানেও কিন্তু সারাটা দিন এবং ডিসি এবং এসপি ইউনিয়নের ইলেকশনে তারা উপস্থিত ছিলেন, যেটা আপনারা অনেকে দেখেছেন, এবং কিভাবে কোনো অপকর্ম প্রতিহত করেছেন এটাও কিন্তু প্রমাণিত। সো আসলে এই নির্বাচন ইউনিয়নে এত ইম্পর্টেন্স আমাদের দেওয়ার পিছনে কারণ হচ্ছে যে এটা দেখেই কিন্তু নেক্সট উপজেলা নির্বাচন। সো এখানে যদি কিছু বিচ্যুতি হতো তাহলে উপজেলা নির্বাচনে এফেক্ট করতো। তো সেই কারণের জন্য কিন্তু আমরা প্রতিটা নির্বাচনই, সে ওয়ার্ড হোক, সে ইউনিয়ন হোক, আর সে একটা উপজেলা হোক, জেলা পরিষদের প্রত্যেকটা নির্বাচন আমরা গুরুত্ব সহকারে নিয়েছি ইলেকশন কমিশনের। আজকে আমি এসেছিলাম প্রার্থীদের সাথে মত বিনিময় করার জন্য, এবং মেনলি আমি ওনাদের প্রথমে বলেছিলাম যে আপনারা দয়া করে একজনের বিরুদ্ধে আরেকজন আমার সামনে বলেন না, আমি এখানে সালিশ করতে আসি নাই। আপনাদের যদি কোনো রকম দেখা যায় আচরণবিধি ভঙ্গ করছে, আপনারা লিখিতভাবে তথ্য প্রমাণ সহকারে আপনারা আমাদের রিটার্নিং অফিসার অথবা প্রশাসনে অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে দেন। যদি অ্যাকশন না হয় তাহলে বলেন আমাকে, কারণ আমাদের প্রতিনিধি মাঠ পর্যায়ে ওনারা সবাই, রিটার্নিং অফিসার তো মেন দায়িত্ব পালন করছে। সো ওনারা ও পর্বটা আপনাদের কাছে আমি চাই, মানে ওনাদের কাছে আমি বললাম যে আমি চাই যে আপনারা একটা বস্তুনিষ্ঠ একটা সুন্দর অবাধ নির্বাচন করতে, উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে, সহিংসতা মুক্ত রাখার জন্যে আপনাদের অ্যাডভাইসটা কী? আমরা যা করছি আমাদের কল্পনায় আসছে, আপনাদের যে বিবেক বুদ্ধি বিবেচনা যেটা আছে আমাদের বলেন, সেটা আমরা ফলো করব। হয়তো কেউ বলছে স্যার ওই জায়গায় একটু ঝামেলা, সেটা আইন শৃঙ্খলা বেশি দেন। আমি বলেছি কোর কমিটি যেটা আইন শৃঙ্খলা আছে ডিসি মহোদয়ের নেতৃত্বে, তারা সিদ্ধান্ত নেবে কোথায় কত লোক দরকার। যদি সিদ্ধান্ত কত লোক বলতে আইন শৃঙ্খলা বাহিনী দরকার, আমরা অ্যাডভান্স বলে গেলাম যেখানে যেটা দরকার নিরাপদ চাদরে ঘেরাও করা হবে, এবং সঠিক নির্বাচনের জন্য যা দরকার ইলেকশন কমিশন এনাদের সবাইকে সহায়তা করবে, প্রদান করবে, পারমিশন দিবে, অর্থ প্রদান করবে। সো আমাদের উদ্দেশ্যটা আপনারা বুঝতে পারছেন যে আমাদের উদ্দেশ্যটা কেমন। আসলে কি জানেন, আমি 40 বছর চাকরি করার পরে এইটা, স্যার 40 বছর চাকরি করছেন তারপরে এইটা, তার মানে 40 বছর চাকরি শুরু করছেন তখন আপনার বয়স কত ছিল, আর এটা কত, মানে হিসাব করে কিন্তু কুলাইতে পারবেন না। 70-এর কাছাকাছি ছুঁই। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, সকলের ভোটারদের দোয়ায়, প্রার্থীদের দোয়ায় আমি সুস্থ আছি, ভালো আছি। তো সকলের সহযোগিতা কিন্তু প্রয়োজন, এবং সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে তৃতীয় আয়। কারণ একটা ভোট কেন্দ্রের থেকে যখন একজন ভোটার বেরোবে, আপনাদের ভাগ করে নেন, দরকার কেন্দ্রে কেন্দ্রে আপনাদের এই মোবাইল থাক, এটা থাক, আপনাদের লোক থাক। মা কেমন ইলেকশন করলেন, ভোটটা দিয়েছেন? সে বলবে বাবা এত সুন্দর হয় না, আমারটা আমি দিয়েছি, শান্তিপূর্ণ পরিবেশ, তাহলে 100-তে 100। আর যদি বলে বাবা আমার ভোটটা কে জানি দিয়ে দিছে, তাহলে 100-তে 0। 6000 mAh battery, one and only Power Master NextG N73। ওই কেন্দ্র বন্ধ ব্যবস্থা করা হবে, এবং ওই প্রিজাইডিং অফিসার যেটা থাকে অ্যাসিস্ট্যান্ট, তাদেরকে ব্যবস্থা নেওয়া হবে, চাকরিচ্যুত করা হবে, জেলে পাঠানো হবে। পরিষ্কার কথা। অনেক সময় দেখা যায় যে অনেক প্রভাব
ওইটা না পেশি শক্তি হতে পারে, অর্থ শক্তি হতে পারে, আরে গুন্ডা পান্ডা ডান্ডা ভন্ডা এরকম যেটা বলে সবাই, এটা যখন ওখানে যে প্রিজাইডিং অফিসার হ্যান্ডেল করতে পারছে না, কেন্দ্র দখল হয়ে যাচ্ছে, যদি ঘটনা ঘটে প্রিজাইডিং অফিসার পুলিশকে ডাকবে ওখানে যেতে। পুলিশ যেও হয়তো পারলো না, কেন্দ্র বন্ধ, ওখান থেকে ভেঙে যাবে। ওই কেন্দ্র কিন্তু দাঁড়ায় থেকে থেকে একজন একজন করে ভোট নেওয়া হয় পরবর্তীতে, কোনো ছাড় নাই। কোনো অপকর্মের আমরা সাথী না, বরং প্রতিহত করব 100% ইনশাল্লাহ। যেটার সহযোগিতা বললাম, আপনারা কিন্তু আমার এই আলীনগরের অনেক ফুটেজ কিন্তু আমি সাংবাদিকদের কাছ থেকে পেয়েছি, আমি নাম বলবো না, বাট আমি পেয়েছি সাংবাদিকদের কাছ থেকে। যে জিনিসটা এখানে থেকে ওনারা বুঝতে পারেন না, আমি কিন্তু ঢাকার থেকে সেগুলো করেছি। সো আমাদের ঐকান্তিক প্রচেষ্টা, ইচ্ছা শক্তি এবং সকলের সহযোগিতা মিলে একটা ভালো নির্বাচন দিব। প্রথম ধাপে যেটা হচ্ছে, এবং আরও পরে আরও 2-3টা ধাপ হবে, আপনাদের সহযোগিতা একটু কাম্য।